السلام عليكم ورحمة الله وبركاته. رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. সম্মানিত সুধীমণ্ডলী, যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আল কোরআন অ্যান্ড হেলদি লাইফ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে ইনসোমনিয়া থেকে মুক্তির উপায়। আমরা রাতে ঘুম আসে না, এপাশ ওপাশ করি, ফোন টিপতে টিপতে ফজর হয়ে যায়। আমরা এ থেকে মুক্তির উপায় নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে জীবন বিধান থেকে এর স্থায়ী সমাধান। আমরা কোনো ফার্মেসির ঔষধ নিয়ে কথা বলবো না, আমরা বলবো জীবন বিধান কি সলিউশন দিয়েছে সেটা নিয়ে, এবং তা 100% কার্যকর। 100 বছর আগে এর প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, দুঃখজনক আমরা তা জানি না। শুধুমাত্র জীবন বিধানের কে বুঝে বুঝে তিলাওয়াত না করার কারণেই আমরা এ থেকে বঞ্চিত হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন, وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا, যে আমি রাতকে তোমাদের জন্য আবরণ করিয়েছি। وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا, আর ঘুমকে তোমাদের জন্য আরামদায়ক করে দিয়েছি। আরামদায়ক করে দিয়েছি, কিন্তু আমরা জীবন বিধান না মানার কারণে আমরা রাতকে কাটাই মোবাইল, মুভি আর ফেসবুক টিপিয়ে টিপিয়ে। এতে আমাদের কয়েক ধরনের ক্ষতি হয়ে যায়। আমরা ডিপ্রেশন, ডায়াবেটিস এবং হার্টের রোগে ভুগি। অথচ বিজ্ঞান বলে যে ঘুম যদি কম হয় তাহলে কর্টিসল হরমোন বাড়ে, ইমিউনিটি পাওয়ার কমে, এবং ঘুম হয় যে হরমোনে, সেই হরমোন বিলুপ্ত হয়ে যায়। একটাই পথ আমাদের এ থেকে বাঁচার, সেটা হচ্ছে আমাদের জীবন বিধান কী বলে। তো জীবন বিধানের 6টা নিয়ম নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সেটা হচ্ছে, প্রথম নিয়ম হচ্ছে যে সালাতুল ইশার পর আমরা আড্ডা বন্ধ করে দিব, খাবার দাবার, মিডিয়া, ডিভাইস সব বন্ধ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে তিনি আড্ডা দিতেন না, কথা বলতেন না, এগুলা কথা বলাকে অপছন্দ করতেন। এখানে আমরা এগুলা থেকে বেরিয়ে আসবো। 2, অজু করে ঘুমানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কেউ বিছানা যাও তখন অজু করে, অজুর মতো অজু করে বিছানা যাও। সহিহ বুখারী 247 নম্বর হাদিসে এটা এসেছে। বিজ্ঞান বলে অজুর পানি নার্ভ সিস্টেমকে ঠান্ডা করে দেয়, আর মেলাটোনিন হরমোনরে বাড়াই দেয়। খুব তাড়াতাড়ি এবং গভীর ডিপ ঘুম হয় তখন মানুষের। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি, ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। সকাল সকাল ঘুমাইলে মেলাটোনিন হরমোন যখন বাড়ে, খুব দ্রুত ঘুম হয় এবং গভীর ঘুম হয়। এটা হচ্ছে সায়েন্টিফিক থিওরি। 3 নম্বর হচ্ছে ডান হাতে শোয়া। সহিহ বুখারীর 6311 নম্বর হাদিসে হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান গালের নিচে দিয়ে শুইতেন। মেডিকেল সায়েন্স বলে যে ডান হাতে শুইলে
হার্টে চাপ কম পড়ে, ফলে হজম ভালো হয়, পেট ভালো রাখে। পেট ভালো তো সব ভালো। একজন মানুষ তার পেট যদি সুস্থ হয় তাহলে সে যা খায় তা রিফাইন হয়ে ভিটামিনে রূপান্তরিত হয়ে সারা ব্রেন জুড়ে, সারা মস্তিষ্ক, দেহ জুড়ে এগুলো সাপ্লাই হয়। মানুষ এনার্জেটিক হয়, শক্তিশালী হয়, সুস্থ হয়, প্রশান্ত হয় এবং প্রাণবন্ত হয়। মানুষ হয়ে ওঠে, তার মানবিকতার উত্থান ঘটে। 4, বিছানা জেড়ে নেওয়া। 6320 নম্বর হাদিসে বুখারী শরীফে নবী সাল্লাম বলেছেন যে ঘুমানোর সময় তোমরা বিছানা ঝাড়িয়ে দিবে, এতে ধুলাবালি যাবে, জিন শয়তান দেওয়ার সাথে সাথে দূর হয়ে যাবে, যার ফলে তোমরা নিরিবিলি নিরালা ঘুমাইতে পারবা, গভীর ঘুম হবে, তোমরা সুস্থ থাকবা। 5 নম্বর, ঘুমের দোয়া পড়ে ঘুমানো। ঘুমের দোয়া পড়ে ঘুমানো একটা দোয়া তাৎক্ষণিক মানুষের তার সংশ্লিষ্ট বিপদ থেকে মুক্তি দেয়। নবী সাল্লাল্লাহু ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমাইতে নির্দেশ করেছেন। বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া অথবা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমাইতে বলছেন। 6312 নম্বর হাদিসে এটা এসেছে। এবং তিনি বলছেন যে কেউ যদি ভয় পায় রাত্রে তাহলে সে দোয়া, নির্দিষ্ট দোয়া বলে দিয়েছে যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, যে আমি আল্লাহর পূর্ণ কালিমার দ্বারা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, বিগদবিহি, মিন গদবিহি, তার রাগ থেকে, ওয়া ইকাবিহি, তার শাস্তি থেকে, ওয়া শাররি ইবাদিহি, তার বান্দার পক্ষ থেকে যত মন্দ স্পর্শ করে এগুলো থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি। আল্লাহর আশ্রয় চাইলে তখন আর ভয় চলে যায়, মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে ঘুমাতে পারে। তারপর আর যদি ভয় পাই বা, তাহলেও তো ইসলামের সলিউশন দেওয়া হয়েছে। সূরা মুমিনুনের 57-58 নম্বর আয়াত বলতে বলা হয়েছে যে তখন কেউ বাদ স্বপ্ন দেখবে, খারাপ স্বপ্ন দেখবে, কেঁপে উঠবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তখন যেন বানায় নিক্ষেপ করে বলে রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন, যে প্রভু হে, আমরা বিতাড়িত শয়তানের কুমন্ত্রণার প্রভাব থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, শয়তান যেন কোনোদিন আমাদের কাছে আসতে না পারে, সেজন্য তোমার আশ্রয় গ্রহণ করছি। এই দোয়া পড়লে তখন শয়তান আর এই বাদ স্বপ্ন প্রভাব বিস্তার করতে পারে না। সূরা জুমারের 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, মানুষ মৃত্যুবরণ করে তার মৃত্যুর সময়, ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, যখন তার মৃত্যু হয় না তখন সে মৃত্যুবরণ করে ঘুমের সময় তার একটা মৃত্যু হয়, আর জিনুইন একটা মৃত্যু হয়। এই ঘুমও একটা মৃত্যুর সাথে তুলনা করেছে ঘুমকে। ঘুমের সময় আমলনামা বন্ধ হয়ে যায়, ঘুমের সময় মানুষের হুঁশ থাকে না, মানুষের কন্ট্রোলিং পাওয়ার হারিয়ে ফেলে। মরা মানুষ যেভাবে কোনো কন্ট্রোলিং পাওয়ার থাকে না, একজন ঘুমন্ত মানুষের তার কন্ট্রোলিং পাওয়ার থাকে না, সে বুঝতে পারে না কী হচ্ছে না হচ্ছে। ফর দ্যাট ঘুম একটা মৃত্যুর মতো। ঘুমের সময় আমলনামা বন্ধ হয়ে যায়, কলম চলে না, ফেরেশতা কলম বন্ধ করে দেন। তো এই কারণে ইসলাম খুব সুন্দর সলিউশন দিয়েছে যে দোয়া পড়ে বিভিন্ন আয়াতুল কুরসি, এই সাইরকুল পড়িয়ে যখন সে ঘুমাবে তখন এই সময়টা তার ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে, অর্থাৎ আমলনামায় কাউন্ট হবে যে এই সময় এটা কোনো না কোনো ইবাদতে লিপ্ত ছিল। এগুলো আল্লাহ তাআলা তার এগুলা দেখিয়ে দিয়ে দেন। এরপরে ঘুম মানুষের ব্রেনকে সুস্থ করে কারণে ঘুম মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ। ঘুম আল্লাহর কুদরতের একটা নিদর্শন। প্রতিদিন আমরা মরি বাঁচি, কিন্তু আমরা টের পাই না। ঘুম আসলে কি হয় এটা বিজ্ঞানও আজ পর্যন্ত তারা বুঝে উঠতে পারেনি, অথচ 1400 বছর আগে আমরা পবিত্র জীবন বিধানে কোরআনুল কারীমে এগুলো আমরা পেয়েছি। এগুলো আমরা এই মিডিয়ার বদৌলতে আজ আমরা জানার সুযোগ হয়েছে, আপামর জনতা।
সর্বস্তরে মানুষ কম বেশি জানতে পারছে জীবন বিধান সম্পর্কে, বুঝতে পারতেছে, তারা গর্জে উঠছে যে জীবন বিধানকে বুঝে বুঝে পড়তে হবে। এটার শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, এর মিনিং বুঝতে হবে, লার্নিং করতে হবে, তাহলেই জীবনে বদল আসবে। মানুষ তার নিজেকে না বদলাইলে আল্লাহ তাকে বদলান না। তাহলে নিজেকে বদলাবে কী করে? সে যদি জীবন বিধান, কনস্টিটিউশন অফ ম্যানকাইন্ড, দ্য সেন্স অফ লিভিং না জানে, জীবনযাপনের বিজ্ঞান না জানলে জীবন বদলানো অসম্ভব। এ কারণে তাওবা করে, সালাত আদায় করে, আল্লাহর কাছে নিজেকে সঁপিয়ে দিয়ে আমাদের ঘুমাইতে হবে। কারণ এই ঘুম বলা যায় না, যদি শেষ ঘুম হয় জীবনের, তাহলে স্রষ্টার কাছে কী হিসাব দিব আমরা? এ কারণে মরার আগেই নিজেকে মরতে হবে, আগে প্র্যাকটিস করতে হবে, আগে বুঝে নিতে হবে যে আমার এখন আল্লাহর কাছে তওবা করিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে স্থায়ীভাবে ঘুমাতে যেতে হবে আমাদের। তাছাড়া আয়াতুল কুরসি, সহিহ বুখারীর 2311 নম্বর হাদিস, আয়াতুল কুরসি কেউ যদি পাঠ করে তাহলে তার জন্য একজন পাহাদার নিযুক্ত হবে। সারা রাত সে তারে পাহারা দিবে, শয়তান তারে কোনো উৎখাত করতে পারবে না। নিরিবিলি, নির্বিঘ্নে, নিরালা সে ঘুমাবে, তার মস্তিষ্ক ফ্রেশ হবে, আল্লাহর দায়িত্ব পালনে সে নিমগ্ন হতে পারবে। তাই সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা সবাই মিলে একটা রুটিন মেনে চলি। সে রুটিন, বাদা সলাতুল ইশা আমরা সকল ডিভাইস বন্ধ করে দেই, মিসওয়াক করি, বিছানা ঝেড়ে নেই, আয়াতুল কুরসি পাঠ করি, ঘুমানোর নির্দিষ্ট দোয়া পড়ি, আর সাইরকুল প্রতিটা কুল 3 বার করে পড়ি। হাতের তালুতে এরকম 3টা ফু দেই, তালি দেই। তালি দিলে তালি যত দূর যাবে তত দূর পর্যন্ত শয়তানন্দ হয়ে যাবে এবং এই শয়তান আর কোনো দিন আমাদের কাছে আসতে পারবে না। এটা হচ্ছে আমরা বিলিভ করি। তারপর গভীর ঘুম হবে আপনার, নির্বিঘ্নে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ, আল্লাহর চাহে তো। এটা আল্লাহ তাআলার ওয়াদা, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। সর্বশেষ আমরা একটা দোয়া দিয়ে আমরা এই ঘুমিয়ে পড়বো। সেটা হচ্ছে আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়াজহি ইলাইকা, যে আল্লাহ আমার সম্মান, ইজ্জত, আমার সত্তা, আমার সব কিছু তোমাতে সমর্পণ করলাম, তুমি তো তোমাতে সঁপে দিলে। অথবা আমরা বলতে পারি যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক মহান আল্লাহর জন্য আমার জীবন, আমার মরণ, আমার সলাত, আমার সিজদা, আমার বিনয়াবনত হওয়া, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, সব স্রষ্টার সন্তুষ্টির জন্য। তখনই আমরা সফল হবে দুনিয়া এবং আখিরাত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।